এক মমতাজ আর বাউল শিল্পীর অভাব নাই আপনাদের জেলার। এই জন্য তো মাহফিলে লোক নাই। আমি মাহফিল করি, কোনো মাহফিলে 20,000, 30,000, 50,000 পর্যন্ত লোক হয়। আমি এই বছরে যত মাহফিলে গেছি আজকের মতো এত লোক কোনো মাহফিলে পাইনি। তাই কমিটির লোক বলতেছে হুজুর আজকে যেই কয়জন এসেছে এটাই বেশি, এত লোকও হয় না। আমি বললাম কারণ কি? বলতেছে এলাকার লোক হলো বাউল গানের ভক্ত। কথা কন না কে? মমতাজ পুরো এলাকার লোকের ইমান আমল সব শেষ করতেছে। কথা কন। এরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি আপনাদের সিংগাইর থানার সামনে গিয়ে নারাই তাকবীর আল্লাহ আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। আর এইরকম মাহফিল করতে অনুমতি নিতে গেলে এলাকার ডিসি অফিস, এসপি অফিস, থানার ছুটকে ফাটকে তেলতেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। কতক্ষণ ঠিক কিনা? তারপরও মেম্বার অনুমতি দিলে চেয়ারম্যান মাহফিল বন্ধ করে, চেয়ারম্যান অনুমতি দিলে এমপি বন্ধ করে, এমপি অনুমতি দিলে মন্ত্রী বন্ধ করে। এদের নিজেদের ভেতরে কুকুরের মতো কামড়া কামড়ির কারণে হাজারো কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা নতুন একটি স্বাধীন দেশ দান করলেন, আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন। ওই স্বৈরাচার ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন, ভারতের এজেন্ট হয়ে মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় গত 16 বছর আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে কেটে বাদ দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। আরো ধরে বলেন। হাজারো হাজারো আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ে নড়বড়ে হয়ে গেল, তারা চিন্তা করে দেখেছিল বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে ছিঁড়ে জুতো ছিঁড়ে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা? তাও আপনারা দেখেছেন পালিয়ে যাওয়ার ভিডিও, হেলিকপ্টারে চড়ে উনি পালিয়ে যাচ্ছে। ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না, আপনাদের মানিকগঞ্জের কাজের মেয়ে সকিনে। এ কথা কর না কে? মানে ওর শাড়িও ঠিক নাই, আসুরও ঠিক নাই। তার মানে বোঝা যাচ্ছে উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও পরতে পারেনি। ওই গণভবনের মধ্যে ইলিশ মাছ ভুনো করছে, গোস্ত রান্না করেছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা, খাবার পর্যন্ত সময় দেয় নাই। চিৎকার করে বলেন এগুলো কার খেলা? এ জোরে বলেন কার ফয়সালা? আল্লাহর কোরআন বলেছেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আমি একটা কথা পরিষ্কার করে বলি, মানিকগঞ্জের মুসলমান, ওই স্বৈরাচাররা দেশ ছেড়ে চলে গেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি। বাংলাদেশ নেতাদের ষড়যন্ত্র চলতেছে, ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে। ওই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমরা দেখেছি বাংলাদেশের যেই সচিবালয় থেকে পুরো দেশ পরিচালিত হয়, আজকে ষড়যন্ত্র করে রাতের 2টা 3টার দিকে ওই সচিবালয়ের ভেতরেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ। সচিবালয়ের মতো একটা জায়গাতে আগুন লাগলো। সচিবালয় কি, যেই অফিসের মধ্য থেকে পুরো দেশ পরিচালিত হয়। ভিডিওর মধ্যে দেখেছেন একই বিল্ডিং এর 2 সাইড থেকে আগুন লেগেছে। তার মানে বোঝা যাচ্ছে এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা হলো পরিকল্পিত দুর্ঘটনা। কথা বলেন ঠিক কিনা? এমনকি ফায়ার সার্ভিসের লোকজন আগুনকে নিভাইতে গেছে, ট্রাক এসে চাপা দিয়ে তাকে মাটিতে পিষে ফেলেছে। সুতরাং আমরা বলি, এই ষড়যন্ত্রের পেছনে ওই কারা কারা নিরাপত্তা দায়িত্ব পালন করেছে, কারা কারা সচিবালয়ে সচিব আছে, দায়িত্বশীল কর্মচারী আছে, এর পেছনে কারা কারা ষড়যন্ত্র করতেছে, প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করে এই ষড়যন্ত্রের পুঙ্খানুপুঙ্খ জবাবদিহিতা বাংলার জমিনে নিশ্চিত করতে না গেলে এই দেশ নিরাপত্তা নিয়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওই ভারত বাংলাদেশটা ষড়যন্ত্র শুরু করেছে, আমার দেশের পতাকায় আগুন দিয়েছে, দূতাবাসে হামলা করেছে,
সুতরাং আমরা পরিষ্কার করে বলি, আলোচনার ভূমিকার ভেতরে ভারত বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে চাই, কিন্তু ইমানের দাবি হলো এই বাংলার জমিনে আমার প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি খেয়ে শহীদ হয়েছে। 18 কোটি ছাত্র জনতা রাজপথে নেমেছে, ওই স্বৈরাচাররা পালাতে বাধ্য হয়েছে। আমরা প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি জনগণ আবারও রাজপথে নামবো, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে। ওই ভারতের দাদাবাবুদেরকে আমরা কখনোই ছিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা আছে দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। দেন একজন তাকবীর দেন দেখি। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা কি মন খারাপ করলেন? রাজনৈতিক থেকে দৃষ্টিকোণ থেকে নেবেন না। দেশের নাগরিক হিসেবে জাতিকে সচেতন করা আলেমদের ইমানি দায়িত্ব। ওই স্বৈরাচার ভারতে যাওয়ার পরে ষড়যন্ত্র বন্ধ হয়নি, একের পর এক তারা ষড়যন্ত্র করে পিএস, রাডার, রসুন বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষকে বিপদের মধ্যে ফেলাতে চেয়েছিল। কিন্তু আল্লাহর কি খেলা, পিএস মরিচ বাংলাদেশে বন্ধ করে দিয়ে ভারতে পিএস হলো 2 টাকা কেজি, আলু হলো 1.5 টাকা কেজি। ওরা পিএস মরিচ রাস্তায় ফেলে দিয়ে ওদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করেছে। এগুলো কার খেলা? তার মানে ওরা আমাদেরকে বিপদের মধ্যে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়েছে। ওই বিজেপির যিনি শুভেন্দু অধিকারী বলেছিল বাংলাদেশে পিএস দেব না, খাদ্য দেব না। আচ্ছা বলেন তো, ওরা কি আমাদের মাংনা দেয় না টাকা দেয়? কথা কয় না। কে রে, যদি টাকা দেয় কিনে খাওয়া লাগে। এক ভারত যদি বন্ধ করে আরো 195টা দেশ রেডি আছে। ভারত বলছে পিএস দেব না, পাকিস্তান প্রতি সপ্তাহে পিএস এর জাহাজ পাঠাচ্ছে। এ কথা কন না গে। আর পাকিস্তান হলো ভারতের সতীন। ভারতের কে? কেউ ওরা দিচ্ছে না, পাকিস্তান দিচ্ছে না। এখন ওদের অন্তরে জ্বালা জ্বালা। কতক্ষণ ঠিক কিনা? ওরা আমাদেরকে বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পেরেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেলুট দেই, ও হলো ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। ও কিন্তু কথা কয় কম, কিন্তু কাজে হলো পাকা। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, বাংলাদেশের সব রাজনৈতিক দল এক হতে পারেনি। কিন্তু ভারত যখন ষড়যন্ত্র করেছে, ডক্টর ইউনূসের আহ্বানে বিএনপি, জামাত, চরমোনাই যত দল আছে প্রত্যেকটা দল মিলে জাতীয় ঐক্য গঠন করেছে এবং সবাই পরিষ্কার করে বলেছে আমরা দেশের জন্য সবাই এক দল। আমার দেশকে নিয়ে আর আমরা ছিনিমিনি খেলতে দেব। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, ওই ভারতের দাবিদারি আর বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। তাহলে সচিবালয়ে কারা আগুন লাগালো, এটা তদন্ত করার দরকার আছে না নাই? ওরা কিন্তু এক এক সময় এক এক রূপ ধারণ করতেছে। কখনো শ্রমিক লীগ, কখনো রিক্সা লীগ, কখনো হিজড়ে লীগ। এ কথা কন না গে। এখন আবার নতুন করে জায়গা মতো ঢুকে ষড়যন্ত্র করতে। তো যত ষড়যন্ত্র করো তোমাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। তবে বর্তমান ডক্টর ইউনূসের উপদেষ্টাদেরকে বলবো, একটু কোমর খাড়া করে সোজা হয়ে শক্ত হয়ে দাঁড়ান। অত ম্যানম্যানানি বক্তব্য দিয়েন না, কোমর শক্ত করে রুখে দাঁড়ান। বিপ্লবী সরকারকে বিপ্লবী শক্তি নিয়ে মাঠে থাকতে হবে, না হলে ষড়যন্ত্রের মোকাবেলা করা যাবে। আসেন আলোচনা শুরু করে দেই। এত কথা আমি আপনাদের মতো কেন বললাম? 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদে আবু জেহেল আমার রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে আমার দেশের আবু জেহেলেরাও, আমার দেশের স্বৈরাচারেরাও 3টে ষড়যন্ত্র করেছিল। জোরে বলেন কয়টা? এই 3টে ষড়যন্ত্র কি কি কোরআন থেকে জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। সচিবালয়ে আগুন কেন লাগলো? ওই সচিবালয়ের ভেতরে গত 16 বছরে স্বৈরাচারেরা হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, ডাকাতি করেছে, লুটপাট করেছে। তার কাগজপত্র, ডকুমেন্ট ওই সচিবালয়ে ছিল। এই জন্য ষড়যন্ত্র করে আগুন দিয়ে প্রমাণকে নষ্ট করা হয়েছে। আমাদের ষড়যন্ত্র ভালো করে বোঝা লাগবে। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর সচিবালয়ে আগুন লাগলে কি হবে? সচিবালয় এমন অফিস
যার ডকুমেন্টের ভিত্তিতে পুরো দেশ চলে। এখন ওরা যে হাজার হাজার কোটি টাকা চুরি করে খেয়েছে, তদন্ত হলে সচিবালয় প্রমাণ করত, ওরা ধরা পড়তো, ওখান থেকে বাঁচার জন্য আগুন লাগলো। তার মানে বোঝা যায় ভারত থেকে ওই স্বৈরাচারের গিরিমিনটি আছে। আর ভারতের রয়ার সাথে জড়িত আছে কিনা তদন্ত করে দেখা সময়ের দাবি। তাহলে জোরে বলেন আবু জেহেল কয়টা কাজ করেছিল? রে যে সর্বতালে এত গল্প করে কেখানে, জোরে বলেন কয়টা? আর জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আজ থেকে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল রাসূলের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছিল। এই গত 16 বছরের ভেতরে আমার দেশের স্বৈরাচারেরা একই রকম ভাবে 3টা ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। পবিত্র কোরআন হলো তার দলিল। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলে, লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? এ মানিকগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ভুল করে না এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থটা হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো, এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর মুফাসসির কিরাম একমত পোষণ করে বলেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আসেন আমি যদি একটা কথা বানায় বলি, কাছে তো আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আপনাদেরকে মেনে নিতে হবে। এ মানিকগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। তাহলে চিৎকার করে বলেন তো, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে কে ঘোষণা করে বলেছে? আরো জোরে বলেন। রাসূল ডাকতে বলেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আবু জেহেল থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় 3টা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, দিন প্রতিষ্ঠার কথা বলবে, এই জমিনের ভেতরে কোরআনের আন্দোলন করবে। প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দি করবে। কোথায় বন্দি করবে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ মানিকগঞ্জের মুসলমান গত 16 বছরের ভেতরে আমার দেশের ভেতরে আলেমদেরকে বন্দি করা হয়েছে নাকি হয় নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির খানলা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলো, যার আলোচনাটা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটার কপালের ভেতরে কাবা শরীফের মেশে চুমু খাইল, ওই কোরআনের পাখিটাকে 13 বছর ধরে জেলে বন্দি করে রাখার পরে, ওই জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করার পরে ইনজেকশনের শীর্ষের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীর শরীরে বিষ প্রয়োগ করে ওই কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। 1 নয় 2 নয় 13 বছর জেলে বন্দি রেখে
হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। কথা কন না গা? ওই হসপিটালে 2টা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারকে বলবো, ওই কোরআনের পাখিকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে। তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেল্লা 3টা কাজ করবে, তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকেই তারা জেলের মধ্যে বন্দি করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে। 1 নম্বর জেলের মধ্যে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর জমিনের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটবে, যাদের মাহফিলে হাজার হাজার যুবকেরা ছুটে যাবে, ওই আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখরিজুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে। কথা কন না গে? এই বাংলাদেশে গত 16 বছরের ভেতরে শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির পরে সবচাইতে যিনি বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওই আজহার ভাই জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ মানিকগঞ্জের মুসলমান চিৎকার করে বলেন তো, গত 16 বছরের ভেতরে আমার দেশের আবু জেহেলেরা এই 3টা কাজ করছে নাকি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তারপরে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের সৈয়দ আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। মিজানুর রহমান আজহারিকে তারা দেশ ছাড়া করেছিল, অথচ ডক্টর মিজানুর রহমান আল আজহারি আজকে তিনি দেশে ফিরেছে, আলহামদুলিল্লাহ বলেন। মিজানুর রহমান ভাই আজহারি বীরের বেশে আজকে বাংলাদেশে ফিরে এসেছে। মাহফিল করবেন কক্সবাজার পেকুয়াতে, 10-15 লক্ষ মানুষের সমাবেশ ঘটবে, মাহফিলের সকল প্রস্তুতি সম্পূর্ণ। আজহারি ভাই আগে মাহফিলে আসলে লোক হইতো 1 লাখ, আর এখন যেই মাহফিল হচ্ছে এই মাহফিলে লোকজনের উপস্থিতি হবে 10 লাখ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, আলেমদেরকে দেশ ছাড়া করে কোনো লাভ হয়েছে? এ ষড়যন্ত্র করে কোনো লাভ হয়েছে? সেই কক্সবাজার পেকুয়ার ঐতিহাসিক মাহফিল 10-15 লক্ষ মানুষের জায়গা করা হয়েছে। আমার মনে বলতেছে নতুন একটা ইতিহাস সৃষ্টি হবে বাংলাদেশের ইতিহাসে। কোনো মাহফিলে যত মানুষের উপস্থিতি ঘটেনি এত মাহফিল আজহারির মাহফিলে এবার উপস্থিত হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আজহারিকে যারা দেশ ছাড়া করেছে, আল্লামা সাইদিকে যারা জেলে বন্দী করেছে, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এই সমস্ত মানুষকে এখন দেশে আছে না পালাইছে? তার মানে যারা ষড়যন্ত্র করেছিল ওরাই পালিয়ে গেছে, আর আলেমদের সম্মান কে বৃদ্ধি করেছে? এ জোরে কোন না কা? আগামীকালকে হবে মাহফিল, একদিন আগে থেকে হাজার হাজার মিডিয়া ক্যামেরাম্যান
ওই কক্সবাজার পে করতেছে, ভিড় জমাচ্ছে। এনটিভি, এটিএন বাংলা, যত টেলিভিশন আছে ব্রেকিং নিউজ দেখাচ্ছে আজারি দেশে ফিরেছে, মাহফিলে আলোচনা করবে। পুরো মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জায়গায় আজারির দখলে। তার মানে বোঝা যাচ্ছে আজারিকে দেশ ছাড়া করে আজারির সম্মান কমেনি, আল্লাহ সম্মান আরো বাড়াইয়া দিছে। তার মানে বোঝা যায় আল্লাহ যদি কাউকে ওপরে উঠাতে চায়, পৃথিবীর মানুষ যদি পাও ধরে নিচ দিকে টানে, তাকে কি নামাতে পারবে? বরং আল্লাহ যদি উপরে উঠাতে চায় কোথায় যাবে? ওপরে যাবে, তার সম্মান বেড়ে যাবে। বরং আলেমদের বিরুদ্ধে যারাই লেগেছে তারাই দেশ ছাড়া হয়েছে। কিন্তু একটা কথা ভালো করে বোঝেন, ওই যে আবু জেলের বাড়ি আছে মক্কায়, কাবা ঘরের পাশে যারা হজ করতে গেছে জানবেন আবু জেলের বাড়ি আর বানি নাই। আবু জেলের বাড়ি কি ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে? তাম পৃথিবীর মানুষ হজ উমরা করতে যায়, বেশি করে খায়, আর ওই আবু জেলের বাড়ির যে কাম সারে। কথা কন না গা? আর বাংলাদেশের আবু জেল ছিল, ওরা 5 তারিখে পালিয়ে গেছে। আপনারাই তো তারাই দিয়েছেন নাকি? ওদের যে গুলিস্থানে 12 তলা অফিস ছিল, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা শহরের টোকাইরা রাস্তাঘাটের লোকেরা ওদের অফিসকে জাতীয় টয়লেট বানাইয়া কাম সারতেছে। এ জোরকন কার খেলা? এই জন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। সুতরাং আমরা বলি শুধুমাত্র অফিস নয়, ওই গণভবন আর ধানমন্ডি 32কে জাদুঘর নয়, ওইগুলোকেও দেশের মানুষের জন্য জাতীয় টয়লেট বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে ওদের প্রতি ঘৃণা স্থাপন করবে। কতক্ষণ ঠিক কিনা? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন দিন? দেখি থাকবেন না কারাগারে, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি। সত্য সত্য কারা কারা থাকবেন হাত উঠান তো দেখি। এই সবাই হাত উঠান দেখি। লিল্লাহে তাকবীর। হয় নাই সাউন্ড হয় না, হাত উঠান। এবার মুরব্বি হাত উঠান বা হাত উঠান। সবাই একটু গলা কাকার দাম তো দেখা। লিল্লাহে তাকবীর। হয় নাই, কেবল 60% হলে, এখনো 40% বাকি। একটু জোরে শক্তি করেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মিনিট 30 টাইম কি দেওয়া যাবে? তবে আমি জানতে চাচ্ছি যে রাস্তায় যারা ঘুরতেছে এরা কারা, কোথা থেকে এলো? না খিচুড়ি নেই, আজকের মাহফিলে কোনো খিচুড়ি নেই। হ্যাঁ, ঘুরে লাভ নাই, কোনো খিচুড়ি নেই। আচ্ছা আমার দিকে তাকান, আপনাকে তরমুজ চেনেন? তরমুজ কথা কোন ভাইরে না করলে বাস হবে না। আপনারা কি মানিকগঞ্জ লোক তরমুজ চেনেন? আচ্ছা আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুল্লি খান? ভেতরে লাল খান। ওই রাস্তায় রাস্তায় যারা ধারে থেকে ঘুরতেছে এরা হলে তরমুজের ঢুল্লি খাওয়া পাটি। এ কথা কোন ঠিক কিনা? আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, বাইরে মজা পাওয়ার কোনো সুযোগ। আসেন আলোচনার দিকে। তাহলে চিৎকার করে বলেন, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে? কোনো লাভ নাই। আগে আজারি মাহফিলে লোক হইতো 1 লাখ, এখন হবে 10 লাখ। আগে আমি রমজান মাহফিলে লোক হইতো 10,000, এখন হচ্ছে লক্ষ লক্ষ। আর মামুনুল হক আগে মাহফিলে গেলে লোক হতো 20,000, আর এখন জায়গাই দেওয়া যায় না। এ কথা কর না কে? তাহলে আলেমদেরকে ধর্ষণকারী বানাইয়া কি লাভ হলো? আলেমদেরকে অপরাধী বানাইয়া কি লাভ হলো? তার মানে যারাই আলেমদের বিরুদ্ধে লেগেছে আল্লাহ ওদেরকেই দেশ ছাড়া করেছে। তারপর ভারতে যাওয়ার পরে লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছে, স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে যাচ্ছে। তার মানে আলেমদের বিরুদ্ধে লেগে লাভ নাই, আলেমদেরকে সম্মান দান করবে কি? আরো জোরে বলেন। এ মানিকগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই।
আল্লাহ তাআলা আলেমদেরকে কেমন ভাবে সম্মান দান করে এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ দেব, তার চেষ্টা করেন। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল, যার নাম আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর আগে তার ছাত্রদেরকে ডাকতে বলে, ছাত্ররা মনোযোগ দিয়ে শুনে নাও, আমি বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ার কোনো দরকার নাই। তোমরা আমার মৃত্যুর পরে বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। এ মানিকনগরে মুসলমান গভীর মনোযোগ। আমি যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে জানাজা পড়ার কোনো দরকার নাই। বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা সুন্দর করে দাফন করে কবরে ঢোকায়া দেবে। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি তো ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন। আপনার মৃত্যুর পরে আমরা কেন জানাজার নামাজ পড়তে পারবো না? এই ছেলেবেলাই কে রে? আর্জেন্টিনার প্লেয়ার কে রে? এটা রে? না না, আপনারা কি মনে করছেন আজকে এখানে যদি গান হইতো, যাত্রা হইতো, এই ছেলেবেলেদের ডাকা লাগতো? এই যুবকদের ভিড়ের ঠেলায় বুড়ো মানুষেরা জায়গা পেত না। এ কথা কর না গা। এরা এই যে রাস্তায় রাস্তায় ঘুরতিছে, এমনি ঘুরতিছে, এদের দোষ নাই, দোষ হলো এদের মায়ের। জোরে বলেন কার? ইমাম গাজালি বলছে, পেটত বাচ্চা নিয়ে মাও যদি নামাজ পড়ে, ওই লোক পেটত থেকে ওই বাচ্চা নামাজের ট্রেনিং পায়। যদি রোজা রাখে, মায়ের নারের সঙ্গে সন্তানের নারের সম্পর্ক থাকে, পেটের মধ্যে রোজারও ট্রেনিং পায়। আর কিছু কিছু লোক দেখবেন আপনাদের মানিকনগর এলাকায় খাসির মতো শরীর, বিয়ার মনোজন, কিন্তু রোজা থাকে না। ওই পেটত গ্যাস ভাই, পেটত গ্যাস। কথা কি বুঝেছেন? কে রে, গ্যাস তোর পেটত যদি এতই বেশি হয়তো সরকার ওকে জমা দে। কথা কর না কে? শরীর হলো খাসির মতো, রোজা থাকতে পারে না। কারণ কি? ও আর মাও পেটত নিয়ে রোজা থাকেনি, বেশি করে খাইছে, কয় ছোল কম পোক্ত হবে, বেশি করে খাইছে, পেটের মধ্যে ওর গ্যাস শুরু হয়েছে। আর যেই মাও পেটের মধ্যে সন্তান নিয়ে পুরো পাড়া বিবিসির সাংবাদিকের মতো ঘুরছে, ওই সন্তানের পেটত থাকতে ঘরণী ব্যারাম শুরু হয়েছে। আর এই রাস্তাতে যারা ঘুরতেছে এরা হলো ওই জাতের, এদের মাই পেটত নিয়ে পুরো পাড়া ঘুরছে পাগল। এমনি এদের ঘরণী ব্যারাম শুরু হয়েছে, ভাল লাগতেছে না। আল্লাহদের হেদায়েত দান করুক, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি যখন জমিন থেকে বিদায় না চলে যাবো, জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। ছাত্রগুলো ডাকতে বলে, হুজুর আপনি তো ভারত উপমহাদেশের ভেতরে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন, কেন জানাজার নামাজ পড়তে পারবো না? খাজা ডাকতে বলে, পৃথিবীর মানুষের আরে আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজার নামাজটা পড়তে চাও, মনোযোগ দিয়ে শুনে নাও। যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে, এই লোকের মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, কমপক্ষে 4টা শর্ত থাকা লাগবে, 4টে যোগ্যতা থাকা লাগবে। এই 4টে গুণের লোক যদি খুঁজে পাওয়া যায়, ওই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের যদি লোক খুঁজে না পাওয়া যায়, তাহলে জানাজা দরকার নাই রে। বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। কয়টা সত্যের কথা বললাম? এ মানিকগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর আপনার মৃত্যুর পরে সেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটার মধ্যে কি কি 4টে গুণ থাকা লাগবে, দয়া করে বলেন তো দেখ। খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, তার মধ্যে 1 নম্বর যেই গুণটা থাকা লাগবে, যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, এই লোকটা এমন একজন লোক হবে, যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। কয় বছর বললাম? যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। 2 নম্বর গুণ হলো, শুধু 40 বছর ধরে
তাকবীরে উলার সঙ্গে ফরজ নামাজ পড়লে হবে না, এমন একটা লোক আমার নামাজের ইমামতিত্ব করবে। ওই লোকটা এমন একজন লোক হবে রে, যেই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ পড়ার পাশাপাশি গভীর রজনীর ভেতরে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজগুলো জামাতে তাকবীরে উলার সঙ্গে আদায় করেছে। 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা আদায় করেছি। আর 3 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাক দে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে রে, যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে আদায় করেছি। 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদ পড়েছে। 3 নম্বর 40 বছর ধরে আসরের 4 রাকাত সুন্নাতের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে কখনো মিস করে নাই। আর 4 নম্বর গুণ হলো, এই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় নাই। এই 4টে গুণের যদি লোক খুঁজে পাওয়া যায়, ওই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে। আর 4টে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, জানাজা দরকার নাই, বিনা জানাজায় আমার লাশ কবরে দাফন করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেয় না? সাউন্ড বাজতেছে, তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার বেবন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না? এই 4টে শর্তের লোক খুঁজে পাওয়া যায় কিনা, আর শেষ পর্যন্ত জানাজা হয় কিনা হয়, এই আলোচনা কি মিনিট 30 চলবে? কথা বলেন, চলবে? আলোচনা চলছে। আলোচনা কি শুনবেন না স্বৈরাচারের মতো পালাবেন? আচ্ছা, আপনাদের এলাকার যে মমতাজ ছিল আপনাদের এমপি নাকি, ম্যাডাম কি আছে না পালাইছে? কথা কয় না। আমি আজকে আপনাদের এই মাহফিলে যখন আসলাম, ফেসবুকের ভেতরে পোস্টার দেখে অনেকে বলতেছে, হুজুর মানিকগঞ্জ তো যাচ্ছেন, সিংগাইরে খোঁজ নিয়ে আসেন তো, মমতাজ আপা কোথায় আছে? মমতাজ আপা আছে? সংসদে দাঁড়িয়ে গান গাইতো ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। পুরো সংসদকে অপবিত্র করেছে, কত মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, দাড়ি টুপি আলাদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে। আজকে আল্লাহর কি খেলা, তাদেরকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কোন? ওরা আবার বলতেছে আমরা বাংলাদেশের সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি, ম্যাডাম আপনি আসেন, শর্ট করে ঢোকেন। আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। কে রে, কথা কন না কে? কে রে, ওরা শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো, কোটায় ঢুকে দেবো? এ কথা কন না কে? বুবু বাইশো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। এটা জোরে ঠিক কন, জোরে ঠিক কন। বুবু বাইশো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বৈশাই আছি জুতার মালা লইয়া, বুবু বাইশো শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছে, কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন।
হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আয়না ঘরকে আমরা বানাইছি না ওরা বানাইছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। ডক্টর ইউনূসের সরকারকে বলবো, ওই স্বৈরাচারের এমপি মন্ত্রী ছুটকে ফাটকে নেতা তেল তেলা গোয়েন্দার যত গ্রেপ্তার হয়েছে জেলখানায় রেখে জামাই আদর করলে হবে না, এদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখা দরকার। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবে না গ্রুপের লোক। জোরগণ ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। আউন আঙ্কেল এখন সামনে আসে না, নেতা কর্মী সব জেলের ভেতর। বুবু আসে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর। দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা কোন ঠিক কিনা? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তুলুন তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। রাগ করতেছেন না? আপনারা মানিকগঞ্জের লোক তো গানের পাগল, কথা কন না কে? এক মমতাজ আর বাউল শিল্পীর অভাব নাই আপনাদের জেলার, এই জন্য তো মাহফিলে লোক নাই। আমি মাহফিল করি, কোনো মাহফিলে 20,000, 30,000, 50,000 পর্যন্ত লোক হয়। আমি এই বছরে যত মাহফিলে গেছি আজকের মতো এত লোক কোনো মাহফিলে পাইনি। তাই কমিটির লোক বলতেছে হুজুর আজকে যেই কয়জন এসেছে এটাই বেশি, এত লোকও হয় না। আমি বললাম কারণ কি? বলতেছে এলাকার লোক হলো বাউল গানের ভক্ত। কথা কন না কে? মমতাজ পুরো এলাকার লোকের ইমান আমল সব শেষ করতেছে। কথা কন। তাহলে চিৎকার করে বলেন জানাজার শর্ত কয়টা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই 4টা শর্তগুলো দেওয়ার পরে পরের দিন সকালবেলা দেখেন বসেন, বসেন বসেন বসেন, যে সেখানে আছেন বসেন। যেই রকম অবস্থা এরকম ব্যবস্থা। এ কথা কন না কে? যেমন কর্ম কোন, এই যে হুন্ডা চালিয়ে গেল, এটা কি কোনো চালকের অবস্থা? এই ছোটা কেউ যেতে পারবে না। বসেন, যে সেখানে আছেন বসেন। আমার দিকে লক্ষ্য করেন। মোটর সাইকেল একটা পিছে থাকলে কিছু মনেই করে না, চিন্তাই করে না যে কখন অ্যাক্সিডেন্ট হবে, কি ঘটনা ঘটবে। আল্লাহ তাআলাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আসেন, যারা আছেন বসেন, উঠেন না। আপনাদের ওখানে যেয়ে কোনো কাম নাই, আলোচনা চলছে। তাহলে জোরে বলেন কয়টা শর্ত? এ মানিকগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। এই 4টা শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সারা দিয়ে খাজা কুতুবউদ্দিন আলবেগ আল গাগী রহমতুল্লাহ আলাইহি পরের দিনে সকালবেলা এই জমিন থেকে বিদায় নিয়ে তিনি চলে গেছেন। কিন্তু খাজা কুতুবউদ্দিন যখন জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এ মানিকনগরের মুসলমান
খাসা জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করা শুরু করলো। তার লাশের কাছে গিয়ে চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ মানিকনগরের মুসলমান, আমার দেশের মধ্যেও যদি আলিমেরা মৃত্যু বরণ করে বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা কান্না করে করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এই যে গত 16 বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি, শাইখুল হাদিস আল্লামা আহমদ শাহ শফি রাহিমাহুল্লাহ আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা জুনায়েদ বাবু নগরী বিদায় নিয়ে চলে গেছে। আল্লামা নূর হোসেন কাসিমি হুজুর বিদায় নিয়ে চলে গেল। ওই যে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এই জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, তার মৃত্যুর খবরটা শোনার পরে হাজার হাজার মানুষেরা, লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে 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 দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গত 16 বছরে আমরা লক্ষ্য করে দেখেছি, এই বাংলাদেশের ভেতরে ওই স্বৈরাচারদের যত দোসর ছিল, আওয়ামী লীগ দলের যত এমপি মন্ত্রী ছিল, নেতা খেতা ছিল, এই মানুষগুলো মরে যাওয়ার পরে টেলিভিশনের ভেতরে, ফেসবুক ইন্টারনেটের ভেতরে তাদের মৃত্যুর খবরটা যদি প্রচার করা হয়, তাদের মৃত্যুর খবর শুনে কেউ ইন্না লিল্লাহ বলে না, অধিকাংশ মানুষেরা খুশির ঠেলাই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। অথচ একজন মানুষ বিদায় নিয়ে চলে যাওয়ার পরে ইন্না লিল্লাহ বলার কথা ছিল। আল্লাহর কোরআন বলেছে, আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি তোমাদের মধ্যে বিপদ আসে আর যদি কোনো মানুষ জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন তোমরা ইন্না লিল্লাহ বলে দোয়া করবা। অথচ এই মানুষগুলো বিদায় নেওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহ বলে না, খুশির ঠেলাই বলে আলহামদুলিল্লাহ। আমার নবী যে হাদিসের মধ্যে বলেছে, জাহান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। তার মধ্যে অন্যতম আলামত হলো, একজন মানুষ মরার পরে এলাকার মানুষেরা যদি খুশি হয়, আনন্দিত হয়, আর তার জন্য যদি বদদোয়া করতে থাকে, রে এটা জান্নাতে মৃত্যু নয়, এটা হলো জাহান্নামী মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিলে ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনি মরার পরে মানুষেরা যদি কান্না করে করে দোয়া না করে, আপনি মরলে যদি এলাকার মানুষেরা হাসাহাসি করে, এটা কিন্তু জান্নাতি মৃত্যুর আলামত নয়, জাহান্নামী মৃত্যুর আলামত। এ মানিকগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। কোরআনের পাখি আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করেছে। আমার কত মা বোনেরা রোজা থেকে থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে তার জন্য দোয়া করেছে। ওই আল্লামা সাইদিকে তারা বানাইছিল রাজাকার, তারা বানাইছিল নারী ধর্ষণকারী। কিন্তু আল্লামা সাইদি বিদায় নেওয়ার পরে আল্লাহ তাআলা প্রমাণ করেছে, রে আল্লামা সাইদি রাজাকার ছিল না, আল্লামা সাইদি হলো আল্লাহর বন্ধু। আল্লামা সাইদির বিদায়ের পরে আসমানটাও কান্না করেছে, এই জমিনটাও কান্না করেছে। লিল্লাহি তাকবীর। আল্লামা সাইদির বিদায় আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। মনের মধ্যে আপনাদের প্রশ্ন জাগতে পারে, হুজুর কেমন করে আসমান জমিন কান্না করলো, একটু বোঝানোর চেষ্টা করেন তো দেখি। গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, এই বাংলাদেশের মধ্যে কি ঘটনা ঘটলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই বাংলাদেশের 54 বছরের রেকর্ড হলো, যখন মানিকগঞ্জে বৃষ্টি হয় ঢাকার মধ্যে হয় না, আবার ঢাকায় বৃষ্টি হলে গাজীপুরে হয় না, গাজীপুরে হলে সিলেট চট্টগ্রামে হয় না। অথচ আল্লামা সাইদির মৃত্যুর পরে পুরো বাংলাদেশের ভেতরে 64টা জেলার ভেতরে একই সঙ্গে গুড়ি 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 বৃষ্টি নাজিল হয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয়, এই মানিকগঞ্জের মুসলমান, ওই কোরআনের পাখি যখন বিদায় নিয়ে চলে গেল,
আপনাদের পাশেই তো ঢাকা শহর। এই ঢাকা শহরের ভেতরে আল্লামা সাঈদীর মৃত্যুর মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কম্পিত হয়েছে। ঢাকা শহরের বিজ্ঞানীগুলো মাথাগুলো ফেল হয়ে গেল। এই ভূমিকম্পের শুরু হলো কোথায়, শেষ হলো কোথায়, কত রিক্টার স্কেলে ভূমিকম্প হলো কেউ বলতে পারে না। ওই কোণের পাখি বিদায় নিয়ে চলে গেল, মনে বড় কষ্ট, তার জানাজা পর্যন্ত করতে দিল না। এই ঢাকা শহরে জানাজা করার কথা ছিল, কিন্তু শ্রোতাদেরকে ভক্তদেরকে গুলি করে তার লাশটাকে নিয়ে গরু ছাগলের মতো টেনা হাসরা করে জোর করে নিয়ে গেল। কবর পর্যন্ত জানাজা করতে দিল না, কবর জিয়ারত করতে দিল না। এ মানিকগঞ্জের মুসলমান, আমার কাছে মনে হয় ওই কোরআনের পাখি বিদায় নেওয়ার পরে এই জালেমেরা যে জুলুম করেছে, আমার মনে বলে এরা ফিরাউন আর নমরুদ আবু জেহেলকেও তারা হার মানাইছে। কিন্তু আল্লাহ তাআলা সহ্য করে নাই। 14 আগস্টের ভেতরে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করলো, আর 15 আগস্টের ভেতরে তারা জানাজা বন্ধ করলো রে। আর 5 আগস্টের ভেতরে দেশ ছেড়ে তারা পালিয়ে যেতে বাধ্য হলো। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা আল্লামা সাঈদীর সঙ্গে বেয়াদবি করার পরে একটা বছরও সম্মান নিয়ে ক্ষমতায় থাকতে দেয় না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, মানিকগঞ্জের মুসলমান, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীর কথা শোনার পরে শুধুমাত্র চোখ দিয়ে চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করলে হবে না। আল্লামা সাঈদী সারা জীবন 2টা স্বপ্ন দেখেছে, জোরে বলেন কয়টা? তার মধ্যে প্রথম নম্বর স্বপ্ন হলো আল্লামা সাঈদী সব সময় বলতেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেবেন, আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেবেন। আমার মনে বলে 13 বছর জেলে বন্দি রাখার পরে হসপিটালে নিয়ে গিয়ে শরীরের মধ্যে ইনজেকশনের বিষ ঢুকায় বিদায় করে দিয়েছে। আমার মনে বলে এই ওসিলাই হলেও আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। আমিন বলেন। আর 2 নম্বর চাওয়া হলো তিনি সব সময় বলতেন, আল্লাহ এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত আমাকে অন্ধকার কবরের মধ্যে ডাক দেবেন না। বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম না হওয়া পর্যন্ত আমাকে কবরের মধ্যে ডাক দেবেন না। এখন আপনাদেরকে বলি, এ মানিকগঞ্জের মুসলমান, আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, চিৎকার করে বলেন তো বাংলাদেশে কি কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে? কে বলে হয়েছে রে? জোরে বলেন হয়েছে? হয় নাই। তার মানে আমি পরিষ্কার করে বলি, শুধুমাত্র আল্লামা সাঈদীকে ভালোবেসে কান্না করলে হবে না, আল্লামা মামুনুল হককে ভালোবেসে তাকবীর দিলে হবে না, পীর সাহেব চরমোনাইয়ের মুরিদ হলে হবে না। আলেম ওলামাদের নেতৃত্বে আলেমদেরকে যদি ভালোবেসে থাকি, এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে। আর বাংলাদেশে কোরআন যতদিন বিজয় না হবে, কোরআনের রাষ্ট্র যতদিন কায়েম না হবে, ততদিন জমিনের ভেতরে শান্তি আসতে পারে। এই যে আমার দিকে তাকান, আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কি থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন একটা পাইপ আস্তে আস্তে আপনাদের মানিকগঞ্জ সিংগাইরেও এসেছে। কিন্তু ঢাকাতে যেই পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। এখন পাইপ দিয়ে দিয়ে যেই পানি সিংগাইরে এসেছে, বলেন তো ওই পানিটা ভালো না গন্ধ? আমার কথা কি বোঝা যায়? জোরে বলেন ভালো না গন্ধ? এখন গন্ধালা পানি বের হওয়ার পরে মানিকগঞ্জ জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, ফকি, সব হুজুরদেরকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে ময়লা পানি বের হয়েছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে এ কথাগণ হবে? আচ্ছা, মানিকগঞ্জ জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, পানি পরিষ্কার হবে? বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এবার আসল কথা শুনেন। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন,
ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আর খাজার জানাজার জন্য শর্ত কয়টা? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ওই যে খাজা কুতুবউদ্দিন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে হাজার হাজার মানুষেরা তার লাশের কাছে এসে চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, লক্ষ লক্ষ মানুষ এসেছে, জোহর নামাজ পার হয়ে যায় তারপরেও জানাজা হয় না, আসর নামাজ পার হয়ে যায় জানাজা হয় না, মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে কান্না করে করে বলা শুরু করলো, এ খাজার ছাত্ররা, তোমরা কি খাজার জানাজা পড়াবা না? আমরা অনেক দূর থেকে এসেছে, বাড়িতে ফেরত চলে যাব, দ্রুত গতিতে তোমরা জানাজাটা পড়াই দাও। এই কথা বলার পরে একটা ছাত্র দাঁড়ায়া চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা বাড়িতে ফেরত চলে যাও, আজকে খাজার জানাজা হবে না, বিনা জানাজায় খাজার লাশটাকে আমরা দাফন করে দেব। এই কথা শুনে লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে বলে, ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর জগৎ বিখ্যাত আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি, তিনি বিদায় নিয়ে চলে গেছে। তার জানাজা হওয়ার আগ পর্যন্ত আমরা বাড়ি